বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তর খেলা। শুরু হয়েছে উতালা পাতালা হাওয়া, নেই বৃষ্টি। আকাশে মেঘ দেখা যাচ্ছে, কিন্তু মেঘ হচ্ছে না স্থায়ী, যার ফলে হচ্ছে না বৃষ্টি। তবে কোনো কোনো জেলায় সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দিনভর চলবে বৃষ্টি। চলবে শুক্রবার, শনিবার, রবিবার ও সোমবার অবধি। দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে জারি করেছে লাল সতর্কতা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বেশ কয়েকটি জেলাতে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। এখানে শুক্রবার থেকে শনিবার বৃষ্টি আরও বাড়বে। উপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জোড়াফলায় বৃষ্টি জারি থাকবে। আজ শুক্রবার অতি ভারী বৃষ্টি হবে হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টি বেশি সম্ভাবনা হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টি আর কমবে আশ্বাস আবহাওয়া দপ্তরে। সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ হালকা পরিস্থিতির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে। আজ দিনভর কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। কলকাতা 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আগামীকাল ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অসুস্থ বোধ হবে। ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমি অক্ষরেখার অবস্থানের ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি আরও বাড়বে। এই দুই দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে ঘূর্ণাবর্তর অবস্থান গাঙ্গেয় বঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর। সমুদ্রপৃষ্ঠ থেকে তা 7.6 কিলোমিটার বিস্তৃত। এর সঙ্গেই মৌসুমি অক্ষরেখা রয়েছে, যা গঙ্গানগর, রোহতক, হরদহ, বারাণসী, বাঁকুড়া এবং ক্যানিংয়ের উপর দিয়ে গিয়েছে। এই দুয়ের প্রভাবে
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তের এই পরিস্থিতির কারণে উত্তর বঙ্গোপসাগরের উপরে আগামী 24 ঘন্টায় ঝোড়ো আবহাওয়া থাকবে। হাওয়া বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে, আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদেরা।